আস্তে আস্তে দুম্বা খাসি ওরা আগুনে পুড়াইতেছে, নর্তকীরা নাচতেছে, দেহ প্রদর্শন করতেছে, ঘুরাইয়া ঘুরাইয়া পুরুষের সামনে তাদের লালসা সৃষ্টি করতেছে। ডাক দিয়া তারা গান গায়, ও পুরুষেরা, মক্কার পুরুষেরা, শোনো শোনো শোনো, আমাদের সৌন্দর্য, আমাদের রূপ, আমাদের যৌবন, আমাদের এই দেহ তোমাদের জন্য। যদি ওই মদিনার মুসলমানদেরকে হারাই আসতে পারো, আর যদি তোমরা হেরে যাও, আমাদের চারি চুরিগুলো আমরা খুলে রেখে দেব, তোমরা আসলে তোমাদেরকে পড়াই দেব, কারণ তোমরা পুরুষের যোগ্য না। যদি 1000 হইয়া 313 জনকে হারাইতে না পারো। এইভাবে নর্তকীরা, গায়কীরা ও পুরুষগুলারে খেপাইতেছে, উত্তেজিত করতেছে। ওরা দম্বা খাইতেছে, ওরা খাসি খাইতেছে, এক একজন প্র্যাকটিস করতেছে। আর এই ফাঁকে আল্লাহর নবী তাহাজ্জুদ পড়ে তাঁবুর ভিতরে ঢুকে গেছে। তাহাজ্জুদ পড়ে আল্লাহর নবী হাত দুইটা উঁচু করে আল্লাহর দরবারে দোয়া করতেছে, মাওলা ও রব্বে কারীম, আজকে বদরের প্রান্তরে মুসলমানরা যদি হারে যায়, মনে রাখবা তোমার নাম নেওয়ার মতো মক্কা মদিনায় কোনো লোক থাকবে না। আমরা জিতে গেলে নাম নেওয়ার মতো লোক থাকবে, আমরা হেরে গেলে বদরের প্রান্তরে ইসলাম বিদায় হয়ে যাবে। ও মাওলা রব্বে কারীম, তুমি আবার সিদ্ধান্ত নাও, আমাদেরকে হারাই দেবা না বিজয় দিবা। নবী হাত উঠাইতে উঠাইতে একবারে উপরে উঠাই ফেললেন। আবু বকর সিদ্দিক কয়, কোনোদিন আমি নবীরে এমন অবস্থায় দেখি নাই। নবীর বগলের নিচে, হাতের নিচের সাদা অংশ প্রকাশ হয়ে গেল। নবী হাউমাউ করে কাঁদতেছেন, কাল বেবি নবীর পানি পড়ে। আল্লাহ নবীরে থামানো যায় না। আবু বকর সিদ্দিক ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি শুরু করেছেন? আল্লাহ যদি আপনার ডাক কবুল করে নেয়, আমার তো ভয় হয় কাফের গুলারে শুদ্ধা বদরের প্রান্তরটা উল্টাই যায় কিনা। নবী গো, আপনি আমাদেরকে বনি ইসরাইলের উম্মতের মতো মনে কইরেন না, মুসা নবীর উম্মতের মতো মনে কইরেন না। মুসা নবীর উম্মতেরা বলেছিল, মুসা তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করো, আমরা এখানে আসি, আমরা সেই উম্মত না। আমি আবু বকর ওয়াদা করতেছি, উমর ওয়াদা করতেছি, আলী ওয়াদা করতেছি, খোদার কসম, দেহের ভিতরে যতক্ষণ প্রাণ থাকবে, শিরার ভিতরে যতক্ষণ এক ফোঁটা রক্ত থাকবে, আপনার আবু বকর, উমর, 313 জন সাহাবা, আপনাকে ফেলে একজনও পালাইয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? কারবার হেরা 1000, আমরা 313 জন। নবীজি বই বইয়ে কাঁদে। সাহাবারা কে রাসূলুল্লাহ হইল তো, আমরা তো 313 জন রেডি হয়েছি, তো আপনি এখন কান্দেন কেন? হয়তো কাঁদতে আসি, তোমরা যুদ্ধ করবা কি দিয়া? আমার কাছে কিছু আছে, একবেলা খানা দিতে পারি না, চুলায় আগুন জ্বলে না, 3 দিন হয়, তো তোমরা যুদ্ধ করবা কি দিয়া? ইয়া রাসূলুল্লাহ, নো টেনশন, চিন্তা করবেন না। মদিনার সাহাবারা দাঁড়িয়ে গেছেন। মদিনার সাহাবারা সাদ ইবনে রাবিয়া, এরপরে যারা মদিনার ছিল আব্দুর রহমান, তারা যারা ছিল মদিনা, তারপরে ওনারা লাভ দিয়া দাঁড়াইয়া কয়, মদিনার গোত্রপতি যারা কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা দাঁড়ায় কয়, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধ করব মক্কা মদিনা সবাই মিল্লা, আর অস্ত্র সাপ্লাই দেব আমরা মদিনার মুসলমানেরা। সুবহানাল্লাহ বলবেন না? তো নবীজি কইছে, যাও সবাই যুদ্ধের অস্ত্র নিয়ে আসো, আর তোমরা সবাই রেডি হও। সবাই রেডি হয়ে বসে রয়েছে। মদিনার তারা অস্ত্র আনতে গেছে, গিয়া সেরা ঘরের ভিতরে ডাক দিছে, কই কই গেলা? আরে কয় না, এটা তো বুঝেন বালাই, নামও কইছিল, উনি বুঝ জ্বালাইছে, বউ এনে কয়, মাশাআল্লাহ ইঙ্গিত বুঝে বাবা। হ্যাঁ বউ তো, হ্যাঁ বউ। কইছে কই গেলা? আমি এখানে আছি। কই এখানে না, ইয়া তরবারিটা আসিন। কইতেন না, দেখছি তরবারি লইয়া খেলে, গিয়া দেখে যে তরবারি 2 টুকরা হইয়া ফুটা রয়েছে, এটারে লইছে। দাও রাখো, দাও তো আছে শহীদ তলে, চাইয়া দেখে দাও আছে, আসার নাই। বর্ষা না, বর্ষা আছে বাট নাই, বর্ষা আছে বাট নাই, দাও আছে আসার নাই। তরবারি 2 টুকরা সব নিয়ে নবীর সামনে ফেলাইছে। নবীজিকে দেখি অস্ত্র, কত এই অস্ত্র দিয়ে কেমনি কিতা করবে? এটি ভাঙ্গা ভুঙ্গা দাঁড় দাও না। ওই ইয়া রাসূলুল্লাহ, টেনশন করেন না, যখন এটি বালু দিয়া দাঁড় দিয়া লমু, আহারে খুবাখুবি টের পাইবেন, তখন খালি বলতে বদর পর্যন্ত যাইতাম পারলে এসার। সুবহানাল্লাহ কয় না? জোরে কয় না সুবহানাল্লাহ? কষ্ট হইতেছে আপনাদের? ছেড়ে দেওয়া দরকার। আমরা কেউ ঘড়ির দিকে তাকাবো না, এমন আছে মাগরিবের আজানও দিয়া লইতে হয়, জুহরের আসরের খবর গীতা।
জি, যেটা কইয়ে দিয়েছি মারহাবা কয় না। এখন করছি অস্ত্র শস্ত্র নিয়ে যখন গেছে, নবীজি বলছে এগুলো কি কয় যে অস্ত্র। এখন নবীজি বলে সব লাইন ধরে দাঁড়াও, সবাই অস্ত্র দিতে আছে, কেউ রে ভাঙ্গা তরবারি, কেউ রে বর্ষা, কেউ রে এত দাও দিতে কথা বলে না। সবাই যখন অস্ত্র দিতে আছে, দিচ্ছে 312 জন। অস্ত্র পাইছে কয়জন? কথা কয় না। লোক কত? বাকি রয়েছে কত? একজন বাকি। একজন গিয়া বলতেছে ইয়া রাসূলুল্লাহ অস্ত্র দেন। নবীকে অস্ত্র নাই, শেষ। শেষ আমি কি মানি নাকি? শেষ মানে কি? আমার নাম আছে না খাতা, আমার নাম আছে, আমার অস্ত্র দিতে হবে না? নবীজি ও বিরক্ত করলেন, এমনি মন খারাপ। মক্কার তারা আইতে আছে 1000, আমরা মাত্র 313 জন। আর হেরা প্রশিক্ষিত, আমি সব চিনি। আমার বাপ দাদা, মামা মামি, খালা খালু, চাচা চাচি হ্যাঁ আছে, এটির আমি চিনি। কেমনে কি করা, কার মধ্যে নমুনা খারাপ, এগুলোর সাথে আমরা পারবো কিনা, এমনি মন খারাপ। তুমি এখন বিরক্ত করি? আসলে বিরক্ত না তো, অস্ত্র। আমার অস্ত্র লাগবে তো, আমার নাম আছে তো তালিকা। নবীজিকে আমি কি কইছি তোমার নাম নাই? তো অস্ত্র নাই, আমি দিব কোথেকে? আমি কি এটা দরকার আছে? আমার নাম প্রথম দিয়া নাই দিকে আপনি অস্ত্র দিবেন না আমারে? সবাই অস্ত্র নিচ্ছে, সবাই কুভাবুকি বলবো, আমি কি রংসামু? আমিও তো কুভাবুকি বলবো, তো আমার অস্ত্র ছাড়া কেমন হইব? নবীজিকে হারে নাই তো আমি দিব কোথেকে? আবার সাহাবা চোখের পানি ছেড়ে দেখে ইয়া রাসূলুল্লাহ আপনি কিচ্ছু একটা আমার দিয়া সান্ত্বনা দিতে পারেন না? সুবহানাল্লাহ বলবেন না? আপনি কিচ্ছু একটা দিলেই তো আমি মেনে যাই। আমি তো অস্ত্র ছাড়া বাড়িতে যাব না গো নবী, আমার অস্ত্র লাগবেই, কারণ যুদ্ধ করবে সবাই, আমি কি করব না? আপনি কিচ্ছু একটা দেন, আপনি যেইটা দেবেন এইটাই আমার অস্ত্র। নবীজি চতুর্দিকে তাকাইলেন, তাকাইয়া দেখে মরুভূমির মাঝে শুকনো একটা খেজুরের ডাল পড়ে আছে। নবী নিজে উঠে গেলেন, ওইটা খেজুরের ডাল রাইনা দিলেন, বললেন না ওইটাই তোমার অস্ত্র। সাহাবা চিৎকার করে কয় সবার ধারালো তরবারির চাইতে আমার অস্ত্র অনেক দামি অস্ত্র, কারণ সবাই দিয়েছেন আজমালি, আমারটা দিয়েছেন আলাদা করে। আমারটা একটা খাস অস্ত্র, সুতরাং আমারটা সবার চাইতে দামি। 313 জনকে নিয়ে আল্লাহর নবী আগাই চলে গেলেন বদরের প্রান্তরে। ওরা আসলো 1000, সাথে গায়কী আসলো, নর্তকী আসলো, সবাই মিলে রাতের বেলা তাবু গাললো। ও মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী যখন কিছু ওই বদর প্রান্তরে কিছু পানির ফোয়ারা নবী দখল দিয়ে তাবু গাললেন। একজন সাহাবা বললেন, দেখেন ইমান কারে কয়, দেখেন একজন সাহাবা কয় ইয়া রাসূলুল্লাহ সবগুলা পানির ঝর্ণা কেন দখল দিলেন না? আপনি কিছু কিছু ঝর্ণা কেন কাফেরদের জন্য ছেড়ে দিলেন? এটা কি আল্লাহর হুকুম না আপনার চিন্তা? সাহাবা যখন জিজ্ঞেস করেছে, নবীজি বললেন এটা আমার চিন্তা। কয় যদি এটা আপনার চিন্তা হয়, চিন্তা থেকে ফিরে আসুন, কারণ একটা পানির ঝর্ণা ওদেরকে দেওয়া হবে না, সবগুলো আমরা দখল দিয়ে ফেলবো, তাইলে আমাদের যুদ্ধের জন্য অনুকূল পরিবেশ হবে। এই চিন্তা যখন করলেন, নবীকে যখন পরামর্শ দিলেন, আর নবীর ব্যাপারে আল্লাহ কোরআনুল কারীমে কত সুন্দর করে আল্লাহ ওয়াজ করে দিলেন। আল্লাহ কয় তোমরা নবীরে চিনো না, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। নবী গো, আপনি তাদেরকে মাফ করে দেবেন ভুল করলে, শুধু মাফ করলে হবে না, আপনি সাহাবাদের পক্ষ হয়ে আল্লাহর কাছে আমার মাফ চাইবেন। যে কোনো কাজের ব্যাপারে পরামর্শ করবে, পরামর্শ যুক্তিযুক্ত হলে গ্রহণ করবেন। ওই যে সাহাবা ঈশা বলছে সবগুলো পানির ঝর্ণা আমাদের দখলে নিয়ে নেন। নবী দেখলেন এটার ভিতরে যুক্তি আছে, কারণ মরুভূমির মাঝে পানি হইল প্রধান অস্ত্র। যদি সবগুলো আমরা দখল দিয়ে ফেলতে পারি, কাফেররা টিকবে না। নবী আগে আগে গিয়ে পানির ফোয়ারাগুলো সব দখল দিয়ে ফেললেন। সুবহানাল্লাহ কয় না? ওরা তাবু ফেলল, আস্তে আস্তে দুব্বা খাসি ওরা আগুনে পুড়াইতেছে, নর্তকীরা নাচতেছে, দেহ প্রদর্শন করতেছে, ঘুরাইয়া ঘুরাইয়া পুরুষের সামনে তাদের লালসা সৃষ্টি করতেছে। ডাক দিয়া তারা গান গায়, ও পুরুষেরা, মক্কার পুরুষেরা
শোনো শোনো শোনো, আমাদের সৌন্দর্য, আমাদের রূপ, আমাদের যৌবন, আমাদের এই দেহ তোমাদের জন্য। যদি ওই মদিনার মুসলমানদেরকে হারাই আসতে পারো, আর যদি তোমরা হেরে যাও, আমাদের চারি চুড়িগুলো আমরা খুলে রেখে দেব, তোমরা আসলে তোমাদেরকে পড়াই দেব, কারণ তোমরা পুরুষের যোগ্য না। যদি 1000 হইয়া 313 জনকে হারাইতে না পারো। এইভাবে নর্তকীরা, গায়কীরা ও পুরুষগুলারে খেপাইতেছে, উত্তেজিত করতেছে। ওরা দম্বা খাইতেছে, ওরা খাসি খাইতেছে, এক একজন প্র্যাকটিস করতেছে। আর এই ফাঁকে আল্লাহর নবী তাহাজ্জুদ পড়ে তাঁবুর ভিতরে ঢুকে গেছে। তাহাজ্জুদ পড়ে আল্লাহর নবী হাত দুইটা উঁচু করে আল্লাহর দরবারে দোয়া করতেছে, মাওলা ও রব্বে করিম, আজকে বদরের প্রান্তরে মুসলমানরা যদি হারে যায়, মনে রাখবা তোমার নাম নেওয়ার মতো মক্কা মদিনায় কোনো লোক থাকবে না। আমরা জিতে গেলে নাম নেওয়ার মতো লোক থাকবে, আমরা হেরে গেলে বদরের প্রান্তর ইসলাম বিদায় হয়ে যাবে। ও মাওলা রব্বে করিম, তুমি আবার সিদ্ধান্ত নাও, আমাদেরকে হারাই দেবা না বিজয় দিবা। নবী হাত উঠাইতে উঠাইতে একবারে উপরে উঠাই ফেললেন। আবু বকর সিদ্দিক কয়, কোনোদিন আমি নবীরে এমন অবস্থায় দেখি নাই। নবীর বগলের নিচে, হাতের নিচের সাদা অংশ প্রকাশ হয়ে গেল। নবী হাউমাউ করে কাঁদতেছেন, কাল বেবি নবীর পানি পড়ে। আল্লাহ নবীরে থামানো যায় না। আবু বকর সিদ্দিক ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি শুরু করেছেন? আল্লাহ যদি আপনার ডাক কবুল করে নেয়, আমার তো ভয় হয় কাফের গুলারে শুদ্ধা বদরের প্রান্তরটা উল্টাই যায় কি না। নবী গো, আপনি আমাদেরকে বনি ইসরাইলের উম্মতের মতো মনে কইরেন না, মুসা নবীর উম্মতের মতো মনে কইরেন না। মুসা নবীর উম্মতেরা বলেছিল, মুসা তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করো, আমরা এখানে আসি, আমরা সেই উম্মত না। আমি আবু বকর ওয়াদা করতেছি, উমর ওয়াদা করতেছি, আলী ওয়াদা করতেছি, খোদার কসম, দেহের ভিতরে যতক্ষণ প্রাণ থাকবে, শিরার ভিতরে যতক্ষণ এক ফোঁটা রক্ত থাকবে, আপনার আবু বকর উমর 313 জন সাহাবা আপনাকে ফেলে একজনও পালাইয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? জীবন দেব, ইমান দেব না গো নবী। আপনি কান্নার দরকার নাই, কান্না থামান, আপনার কান্না আর সহ্য হয় না। সকাল হয়ে গেল, সূর্য উঠে গেল। ও বন্ধু, দিন আস্তে আস্তে দ্বিপ্রহরের দিকে আগাইতেছে। বদরের প্রান্তরে যুদ্ধ শুরু হবে। এবার প্রথমে হবে মল্ল যুদ্ধ, একজন একজন করে যুদ্ধ। মক্কার এক বীর পুরুষ এসে নামলেন, ঘোড়ার পিঠে উঠে আসলেন, তার পিঠের ভিতরে তীরধনুক, হাতের ভিতরে বর্ষা, তারপরে আপনার ঢাল, আরেক হাতের খপের ভিতরে তরবারি। তিনি এসে একটা চক্কর মারলেন, ঘোড়াটাকে একটা ঘোরান দিলেন, ঘোড়ার খোড়ায় বালি উড়ে অন্ধকার হয়ে গেল বদরের প্রান্তর। ডাক দেয়া কয়, মুহাম্মদ, মুহাম্মদ। কত বড় নিমক হারাম তুমি, নাউজুবিল্লাহ বলবেন না? দাদা, তোমার আব্বা ছিল, জন্মের আগেই তো আব্বা হারাইছো। তোমার আদর করে করে আমরা কুরমা খাজুর খাওয়াইছি, জমজমের পানি খাওয়াইছি, কিসমির বেদানা খাওয়াইছি। তুমি আজকে মদিনায় তোমার পক্ষের লোক পাইয়া বাপ দাদার বিরুদ্ধে অস্ত্র ধরতে চাও? কত বড় নিমক হারাম তুমি। এই ডাকটা যখন কাফের দিল, পাশে আলী বসা ছিল, মাত্র 21 বছর বয়স। কয় বছর? পাওগুলা চিকন চিকন, হাতগুলা চিকন চিকন। আলী তো বড় মোটা সোটা মানুষ ছিলেন না। এই আলী রাদিয়াল্লাহু তাআলা নবীর পাশে গিয়া পিঠের ভিতরে হাত দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, এই কাফেরটা আপনার নিমক হারাম কয়, নেমে যাব? আপনি অনুমতি দিলে নেমে যাই। নবী নেমেছে। তুমি তার লোকে পারবা? কেউ হলো মক্কার সেরা বীর পুরুষ, মহিলারা বাচ্চারা ডর দেখায় তার নাম কইয়া কইয়া, আর তুমি কোন নামে গিয়ে তুমি তার লোকে পারবা? তুমি তার সেই ক্ষমতা যে মক্কার বীর পুরুষ, বর্ষ আমি দেখতে আছি কি করা যায়। আবার মক্কার কাফেরটা ডাক দেখো, মুহাম্মদ, সাহস থাকলে নামো, কাপুরুষ হইলে যুদ্ধের ময়দানে আসছো কেন? এবার আলী গিয়া কইয়া, রাসূলুল্লাহ, কেমন কাপুরুষ কয় মালিকা, তুই ফাগলামের বিষয় নাকি তুই ফাটবা লোকে, আমি চিন্তা করতেছি কি করম যা। আবার কাফের ডাক দেয়া কয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কিচ্ছু বলবো না, তুমি চলে যাও মদিনায়। আমি বুঝতে পেরেছি তোমরা ভয় পেয়ে গেছো, আমারে দেইখা তোমাদের ভিতরে পানি নাই,
চলে যাও মহিলার মতো, তোমাদের জন্য যুদ্ধ না, বাড়ি দিয়ে ছুরি হাতে দিয়ে বৈশা থাকো। এবার আলী লাফ দিয়ে উঠলেন, নবীর হাতে ধরলেন, ডাক দিয়া চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া কয় নবী গো, তো সে আপনারে কাপুরুষ বলছে, মেনে নিছি। সে আপনারে বলছে আপনি নাকি নিমক হারাম, মেনে নিয়েছি। এখন কয় আপনি নাকি মহিলার মতো চুরি হাতে দিয়ে চলে যাবেন। নবী গো, সব অপমান সহ্য করা যায় না, অপমান কলিজায় গিয়া লাগে। ও নবী, আপনি অনুমতি দেন, অনুমতি দেন। খোদার কসম, আমার মন সাক্ষী দিতে আছে, আমি আলী আমার তরবারি দিয়া এই কাফেরের দেহ থেকে কল্লাদা আলাদা করার ক্ষমতা রাখি। আল্লাহর নবী উপরের দিকে তাকাইলেন, তাকাইয়া দেখে আলীর চোখ দিয়া মনে হয় যেন আগুন বের হইতেছে। থরথর করে তার গালের চামড়াগুলা কাঁপতেছে, কপালের ভিতরে মুক্তার দানার মতো ঘাম জমে গেছে। এবার আল্লাহর নবী আলীর পিঠে থাপড়ে বললেন, আলী রে, ভয় লাগে রে, কিয়ামতের ময়দানে তোর আব্বার সামনে কি জবাব দেব? তুই তো ছোট মানুষ, আমি যদি তোর এখন যুদ্ধের ময়দানে পাঠাই, চাচা আবু তালেব যদি ডাক দেয়া কয়, মোহাম্মদ আমার ফলানারে শুরু পাইয়া তুমি যুদ্ধের ময়দানে পাঠাইলে কি জবাব দেব? এই জন্য তোরে পাঠাইতে চাই না। আলী কয়, খোদার কসম, আমার ওভার কনফিডেন্স, আমার আত্মবিশ্বাস, আমার ভিতরে আমার সাহস গালেব হয়েছে, আপনি শুধু অনুমতি দেন, আমি যুদ্ধের ময়দানে যাই। আল্লাহর নবী পিঠ চাপড়ে বললেন, যাও, ফি আমানিল্লাহ। আমানত কার হাতে? কথা কেন, আমানত কার হাতে? আল্লাহর কাছে আমানত রাখলে আমানত ঠিক থাকে নাকি থাকে না? হ্যাঁ মুসলমান, আবার বুঝো যুদ্ধ কারে কয়। আমার দেশেও যখন আমার নবীর নিয়ে কথা কয়, আমি বলেছি সন্তান যদি কেন নাও মেনে নেব। আমার আবু সাইদের বুক ঝাঁঝরা করে দিয়েছ, আমার মুগ্ধ এক বুক পিপাসা নিয়ে ঢাকার রাজপথে জীবন দিয়েছে, মেনে নিয়েছি। আমার ভাইদেরকে শহীদ করেছ, মেনে নিয়েছি। আমাকে গালি দাও, মেনে নেব। আমার আব্বা আম্মাকে যদি গালি দাও, মেনে নেব। কিন্তু আমার নবীকে নিয়ে কথা বলবা, টান দিয়ে জিব্বা ছিঁড়ে ফেলবো। ঠিক কি না বলো? আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। শরীয়তের ঠিকানা এই বাংলায় হবে না, এই ঠিকানা। নারে তাকবীর, আল্লাহু আকবার। হযরত আলী ডাক দেয়া কয়, নবী আপনি দোয়া করে দেন। আল্লাহর নবী পিঠ চাপড়ে দোয়া করে দিলেন। আলী মাঠির ভিতরে নামলেন পায়ে হেঁটে, খাপের ভিতরে তরবারি। আলী যাওয়ার পরে ওই বীর যোদ্ধা ছিল ঘোড়ার পিঠে, লাফ দিয়ে নামলেন। নেমে জিজ্ঞেস করে, এই তোমার নাম কি ছেলে? আমার নাম আলী। সুবহানাল্লাহ কয় না? তোমার আব্বার নাম কি? আমার আব্বার নাম আবু তালেব। ও, তুমি তালেব ভাই সাহেবের ছেলে। তোমার আব্বা আর আমি দুস্থ ছিলাম, আমরা একসাথে তরবারি চালানো শিখেছি, আমরা ঘোড়দৌড় শিখেছি। তুমি কেন এসেছো? মোহাম্মদ কেন তোমারে পাঠাইছে? এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আমি এসেছি আপনার সাথে যুদ্ধ করার জন্য। কয়, ভাতিজা তুমি বোধহয় আমার সম্পর্কে জানো না, তোমার আব্বা জানতো মোহাম্মদে আমারে চিনে, তুমি চিনলে আসতা না, তুমি চলে যাও, তুমি আমার ভাতিজা, তোমার গায়ে আমি তরবারি চালাবো না। আলী মুচকি হেসে কয়, চাচা আপনি যদি আব্বার বন্ধু হন তাহলে তো আপনি অবশ্যই আমার চাচা। তবে চাচা আপনিও বোধহয় বুঝেন না এই ময়দানটার কি নাম। আমি যেমন বুঝি না আপনার পরিচয়, আপনি বুঝেন না এই ময়দানের পরিচয়। এই ময়দানের নাম বদরের প্রান্তর। এখানে কে চাচা কে ভাতিজা এই আলাপ করার জন্য আমরা আসি নাই। এখানে প্রমাণ হবে কে মুসলমান কে কাফের, ঠিক কিনা? আলাপের জায়গা না। চাচা আপনি কি আলাপ শুরু করছেন? কেড়ায় চাচা কি আর ভাতিজা, এটা জায়গা নিয়ে এখন কুবাকুবি হইব এখন কত পরে। আপনি কি আর এখন চাচা ভাতিজা, আপনি কেন আলাপ সালাপ করলে আত্মীয় করতাম?
আত্মীয়তা মনে রাখিয়ে যাইছি। সুতরাং অস্ত্র উঠা। আবার মক্কার বীর পুরুষটা ডাক দেয়া কয়, শোনো শোনো শোনো, তুমি চলে যাও, আমি কিচ্ছু মনে করব না, তোমার মতো ছেলের সাথে আমি হাত পা উঠাবো না, কোনো অসুবিধা নাই। আপনি যখন আমার ছোট্ট ছেলে মনে করতেছেন শুরু করে দেন, কোনো সমস্যা নাই, আমি দুই টুকরা হয়ে যাব, আমার কোনো আপত্তি নাই। আবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, সে সাংঘাতিক মাইন্ড করলো, ডাক দেয়া কয়, তাইলে বাবা তোমার যখন তুই পাখা উঠছে দেখি তরবারি উঠাও। আলী মুস্কি হাসি দিয়া কয়, চাচা আপনি বোধহয় মুসলমানদেরকে সম্পর্কে জানেন না, মুসলমান কখনো আঘাত করে না, কেউ আঘাত করলে মুসলমান ফিরা ধরে 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 না, ধরলে মুসলমান। মুসলমান আগে আঘাত করে না তো চাচা, কেউ আঘাত করলে ফিরায়। আপনি তরবারি উঠান, আপনি আঘাত করেন, আমি ফিরাবো। মক্কার বীর পুরুষ, বিশ্ববিখ্যাত বীর পুরুষ, 21 বছরের ছোট্ট একটা ফোলা যদি এই কথা কয়, রাগ কমতে আছে না বাড়তে আছে? রেগে গেলেন তো হেরে গেলেন। আলী এই সূত্রে আগাইতে আছে, খালি স্যার তুলতে আছে, গুটা দিয়ে কথা। আমি তো আপনি উঠান, তরবারি উঠান, আঘাত করেন সাহস থাকলে। তো একটা বীর পুরুষের যদি সাহস থাকলে আঘাত করেন, তার সাহস কি কমে না বাড়ে? রাগে তো থরথর করে কাঁপতেছে। আবার রাগে টান দিয়া তরবারি যখন বার করেছে, তরবারিটা বের করার সাথে সাথে ওই বিকেলের সূর্যের আলোটা তরবারির গায়ে যখন লেগেছে, তখন এই সূর্যের একটা আলোর কারণে ওই আয়নার ভিতরে আলো পড়লে যেমন প্রতিফলন হয়, এইভাবে পুরাটা বদনের প্রান্তর একটা বিজলি চমকানোর মতো একটা আলো ছড়ে গেছে। এবার মক্কার বীর পুরুষ তরবারি উঠাইয়া লাত মানাত উজ্জার শপথ নিয়া যখন তরবারি বেড়েছে আলীর ঘাড় বরাবর। আলী কি মোটা না শিকন? শিখন মানুষ তো লড়তে সুবিধা, যেই মাত্র কূপ দিছে আলী আস্তে করে মাথা সরাই দিছে। মাথা সরাই দেওয়ার কারণে কিতাবে এসেছে তরবারিটা মাটির নিচে ঢুকে গেছে, একেবারে খাপটা মাটির কাছে চলে গেছে। এখন কি সাসায় সুজা না বাঁকা? আলিয়ে পায় আট দিল দিয়ালাম, একেবারে পুরা কায়দা যাইতে আছে। আমার আলী ওই বাঁকা সাসারে ঘাড় বরাবর একটা কূপ বললেন, আল্লাহু আকবার বলে। ওরা পৃথিবীতে সাক্ষী হয়ে গেল। 313 জন সাহাবা তাকিয়ে রইল, 1000 সৈন্য অবাক বিস্ময়ে তাকিয়ে দেখলো আলী আল্লাহু আকবার বলে কূপ মারলেন। আর মক্কার সবচেয়ে বীর পুরুষ, যেটা তাদের মূল ফুজি ছিল, দেহ থেকে মানুষটার কল্লাটা আলাদা হয়ে গেছে। মুসলমানেরা একটা সেকেন্ড দেরি করলেন না, লাভ দিয়ে সবাই মাঠে নেমে গেলেন। আল্লাহ নবী দৌড় দিয়ে আলীরে কুলে নিয়ে নিলেন। সুবহানাল্লাহ বলা, ডাক দিয়ে আলীরে কুলে নিয়ে আল্লাহ নবী আলীর কপালে চুমু খাইলেন। নবীও কান্দে, আলীও কান্দে। নবী ডাক দিয়া কয়, আলীরে কি ঘটনা ঘটাই দিলি রে আলী? বললি কি রে আলী, ইতিহাস তৈরি করে ফেললি। এবার মক্কার মুসলমান যারা ছিল, মদিনার মুসলমান যারা ছিল, যার কাছে যা আছে এই দৌড়াইয়া দৌড়াইয়া খুব শুরু। কেউ এর ফাঁসা নাই, কেউ এর হাত নাই, কেউ এর ঠ্যাং নাই। 70টারে 2 টুকরা করে লাইছে, 70টারে ফিস মোড়া বান দিয়ে হতাই লাইছে, বাকিগুলো ও মাগো কইয়া দিছে। দৌড় দিয়া একটাই গিয়া ফরছে ওই খেজুরের ডালের সামনে। খেজুরের ডালওয়ালার জন্য বেহতেরা মাসের মতো খেয়ে রয়েছে। হাতে অস্ত্র লইয়া কাফেরটা যাইতে সময়, অস্ত্র লইয়া যাওয়ার সময় তুমি কে? কয় মুসলমান। কয়তো এখনো দাঁড়িয়ে রয়েছে, কিন্তু এই যে সবাই কুবাকুবি করতে আছে, রং চাইতে আছে, দেখতে আছি কুবাকুবিটা কেমন হইতে আছে। কয় তোমার কাছে কোনো অস্ত্র শস্ত্র নাই? কয় না, দেখেন না খালি কত যাইতে সময় তোমার এই 2টা কূপ দিয়া যায়। কত তো জান না, যখন কাফের তরবারি উঠাইছে, ও মাথা সরাই ফেলছে, ওই খুঁটের থেকে আস্তে করে নবীর দেওয়া খেজুরের ডাল বের করে চক্ষু বন্ধ করে আল্লাহু আকবার বলে একটা কূপ মেরেছে খেজুরের ডালা দিয়া। সাহাবা কয়, খোদার কসম আমি চক্ষু খুলে দেখি ধারালো তরবারির আঘাতে মানুষ যেমন 2 টুকরা হয়ে যায়, খেজুরের ডালের আঘাতে মানুষটা 2 টুকরা হয়ে পড়ে আছে। এটার নাম ইসলাম। আমরা তো সেই মুসলমান, আমরা তো সেই মুসলমান। অভ্যাস খারাপ হয়ে গেছে, কুত্তায় ক্ষেপণ দিছে, এদিন একবার খালু গিয়া পানি ক্লাব দিয়া পড়ছে। যেই মুসলমানরা দেখলে বাঘ পর্যন্ত দৌড় দিয়া ফেলাইছে,
যে এটা আমরা 313 জন 1000 মানুষ মনে করছি না বেড়া 70টারে কুবাইয়া 2 টুকরা করে লাইছি বাকি 70টারে ফিসমোড়া বান্ধিয়ে হতাই দিয়েছে। হেই মুসলমান ছিলাম আমরা হইছি বাঘের বাচ্চা, আর আপনার কপাল খারাপ, বাঘের গরু হইছি সব আমরা হিয়ালের সাথে। ঠিক কিনা কও? কপাল খারাপ। আমরা আছি আমাদের স্বার্থ নিয়া, কেউ আছে ফিরালি নিয়া কেমনি মুড়িদ বাড়ান যাইব, কেউ আছে দাওয়াত নিয়া জানালা দিয়া চাইয়া দাওয়াত আইয়ে নামাজ পড়াইছি না জানালা দিয়া চাইয়া রয়েছে বোধহয় দাওয়াত নাই রে, শৈল বোধে না থাকতো না হুগাই যাইব। আপনি 2 দিনের দাওয়াত খেতে আসলেন, আপনি আসলেন খালি মুড়িদ বাড়াইতেন, আপনি খালি আসলেন হাদিয়া লইতেন, আপনি সবসময় হাত না ফাইতারা হেকারা কহেন দিয়া দেয় কন যেত না তো কেডা জানি ধরে এমনি ঘুরাই দিছে, তারা তো আবার ঘুরা যাই গা। খাচ্ছটা তো খারাপ হয়েছে আমরা, ঠিক কিনা কম? মানুষের থেকে নিতে নিতে দেওয়ার অভ্যাস আমরা ভুলে গেছি। অথচ নবীজি হাত পেতে কোনোদিন একটা পয়সা নিয়েছেন, একটা প্রমাণ যদি দেখাইতে পারেন কোনোদিন ওয়াজ করবেন, কোনোদিন ওয়াজ করবেন, কোনোদিন ভিক্ষা করে নিছে, বরঞ্চ ভিক্ষুক আসলে কাজ ধরাই দিছে নবীজি, মেহনত করে খাইছে। ইহুদির বাদ দিয়া কাম করছে বেড়া, বালতি দিয়া পানি তুললে হাতের ভিতরে ফসকা পড়ে গেছে, 1টা 2টা খেজুরের বিনিময়ে রশি ছিঁড়ে গেছে। ইহুদি নবীর গায়ে হাত উঠাইছে, তারপরও নবী প্রতিবাদ করে নাই। আর আমরা আইছিলাম দুনিয়ার চায়েস করে বইয়া বইয়া খায়, আড্ডা মারে, মজা মারে, ফলা বিদেশ থাকে হ্যাংটা টেহা মারায়, এবারে বইয়া বইয়া খায়। খাইতে 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 শৈল রক্ত ধরে বেড়াইয়া সাফ খাই দিচ্ছে। ঠিক কিনা কম? কারণ একটু কষ্ট করলে কি হয় আপা? সকাল বিকালে একটু পরিশ্রম করেন, একটু পেঁয়াজ লাগান, একটু রসুন লাগান, তাইলে তো ইন্ডিয়ার তারা আমাদেরকে হুমকি দিতে পারে না। ইন্ডিয়ার ওরা আমাদেরকে হুমকি দেয়, পেঁয়াজ দেবে না, রসুন দেবে না, আরে মনে যেন মাগ না দেয়। ও শিববার দল কোহালেন তোরা আগে টেহা নেশার ফোনে না কাটা তোর তোলে দিয়ে যা দে সুইচ দে, তোর আর ফেজ আর আনলাম না। আজকে আমার কথা তো শুনেন না। আজকে ময়মনসিংহের মানুষের হাতে পায়ে ধরে বলে যায়, সকালবেলা উঠে 1 ঘন্টা কাজ করবেন, আসর থেকে মাগরিব 1 ঘন্টা কাজ করবেন। একবারে যে মুরব্বী মানুষটা 1 ঘন্টা কাজ করলে শরীর খারাপ হবে না, বরঞ্চ শরীর আরো ভালো থাকবে। ঠিক কিনা কম? সাইজ করলে বইয়া কি আর আলাপ? চা খাইতে মন চাইলে খাইবে না, বাড়াইসা করবেন। একটু পেঁয়াজ লাগান, একটু রসুন লাগান, একটু কাঁচামরিচ লাগান, একটু ধনে পাতা লাগান। বাড়ির সামনে যে গর্তটা আছে এটা আরেকটু গভীর করেন, করে তেলাপিয়া মাছ ছেড়ে দেন। সুন্দর করে তেলাপিয়া মাছ যদি থাকে, বাজারে প্রতিদিন যাওয়ার দরকার কি? সরিষা করবেন, সরিষার তেল খাবেন, সোয়াবিন তেল এগুলো বিষ, এগুলো খাবেন না। নিজের সোয়াবিন নিজের সরিষা নিজে করবেন, নিজে ভাঙাবেন, নিজে সরিষার তেল খাবেন, গায়ের ভিতরে সরিষার তেল দিবেন। কেউ দরতলের জন্য চুরিয়ে বাড়ি থেকে তেল ফেলে। গর্তের ভিতরে তেলাপিয়া ফালাই রাখবেন, খাটের নিচে চকির নিচে থাকবে পেঁয়াজ। আর আমরা ছোটবেলা দেখেছি রসুনে এই মহিলাদের চুলের মতো বেনি পাকাইয়া ওই যে ঘরের তরকের ভিতরে একটা তীরের ভিতরে রসুন ঝুলাই রাখতো, মনে আছে কথা? এইভাবে রসুন রাখবেন, পেঁয়াজ রাখবেন। বাজার হয় না, এই সমস্যা কি? গর্ত থেকে 2টা তেলাপিয়া ধরবেন, ফলাফল বিদেশে থাকে, আপনি আরে ভিডিও তো করো, 2টা তেলাপিয়া ধরবেন, ফয়েজ দিয়া ফইল্লা, এরপরে নিজের জমিনতে কাঁচামরিচ আনবেন, কাঁচামরিচ ফাইডা দিয়া ধনিয়া পাতা সিডর দিও। মার হাবা কয় না রে, ইচ্ছা মতো খাইবেন, ফ্রেশ খাবার। খালি ওই ইন্ডিয়াতে ফেজে আপনি খাইবেন, এই আশায় থাকার দরকার কি? আমরা কি লোলা নাকি? আমাদের হাত নাই পা নাই, সবাই মিলে পেঁয়াজের চাষ করবেন। আমি মুন্সিগঞ্জ বলে আসছি, ওখানে বেশি আলু হয়। আমি বলছি আলুর জমিনের পাশাপাশি একটু করে পেঁয়াজ করবা, 1 লাইন এই রসুন করবা, ধনে পাতা লাগাই দিবা, কাঁচামরিচ দিয়ে দিবা। তারপরে মহিলাদেরকে বলতেছি, এই ঈশ্বরগঞ্জের মহিলারা আগে উঠানের ভিতরে যেমন করে আপনারা সিম গাছ লাগাইতেন, লাউ গাছ লাগাইতেন, এইভাবে সিম গাছ লাউ গাছ লাগাবেন। সিম হবে, লাউ হবে, আমাদের পেঁয়াজ থাকবে, রসুন থাকবে, গর্তের ভিতরে তেলাপিয়া মাছ থাকবে। ইন্ডিয়ার তারা না দিলে দেখবেন তারা তো বিশিল কুফাকুফি শুরু হয়েছে। তো কয় যে এই বাংলাদেশে যে ফেজ দেয় না, এই ফেজ কি রাইখা দেওয়ার জিনিস, এই পেঁয়াজ পচে যায়। কাঁঠাল পেকে গেলে হয় খাইতে হবে, নাইলে ব্যস্ত হবে, কাঁঠাল রাইখা দেওয়ার জিনিস না।
আনারস পেকে গেলে হয় খাইতে হবে নয় বেচতে হবে। তা আমরা তো আগে টাকা দিই, তারপরে তোমরা মাল দাও। 1 বছর ইন্ডিয়ার ওরা বলছিল আমাদেরকে নাকি গরু দেবে না। আমার দেশের ছেলেরা এগুলো ফার্ম করে যখন গরুর চাষ শুরু করে দিয়েছে, গরু জব করার পরে গরু আরো উঠছে। তো বাংলা কইতেন না, গরু আরো বেশি হয়েছে। আমরা ফেস করা শুরু করেন, আমরা রসুন করা শুরু করেন। যখন দেখবেন যে আপনার পেঁয়াজ আর কিনা লাগে না, রসুন আর কিনা লাগে না, তখন দোকানদার আর পেঁয়াজ কিনতে যাবে না, আড়তে যাবে না পেঁয়াজের জন্য, আমদানি করা লাগবে না পেঁয়াজ। তখন দেখবেন ইন্ডিয়ার কি কান্না শুরু হয়, কাটা তারের বেড়ার কাছে ডাক দিব, দুলাভাই দুগলা পেঁয়াজ নিয়ে। আমরা বলবো নিহি খায়েঙ্গে শহীদ তলে। ঠিক কিনা কও দাঁড়া? আগের দিন মনে করছো বাংলাদেশের মুসলমান, তোমরা ইতিহাস জানো না, বাংলাদেশের মুসলমানদেরকে কখনো দমিয়ে রাখা যায় নাই। যখনই যত বিদেশি শক্তি আসছে, অপমানিত হয়ে বাংলাদেশ থেকে বিদায় হয়েছে। ঠিক কিনা কও? তোমরা ইন্ডিয়ার তারা বাংলাদেশ দখল দিবা, আমরা তো কতবার কইছিলাম আইয়া পড়ে আইসা পড়ে, তাইলে না আমরা ইন্ডিয়া যাইতে সুবিধা হইব। ঠিক কিনা কও? বাংলাদেশ দখল দিতে আইসা আপনারা ইন্ডিয়া হারান কিনা সেই ভয়। ঠিক কিনা কও? তোমরা বাংলাদেশে আসো, আমরাও ইন্ডিয়াতে যাই, 7 সিস্টার আমার হয়ে যাবে, আমার ভুটান আমার হয়ে যাবে, নেপাল বাংলাদেশ এক হয়ে যাবে। ঠিক কিনা বলো? তামাশা করো। বাংলাদেশের তারা মেহমান দাওয়াত দিয়ে নিতে আসো, মেহমান যে গৃহস্থ হইব এই খবর তো নাই। এই মেহমান গৃহস্থ হবে একদিন। তোমার জমি দখল দেওয়ার জন্য বাংলাদেশের মুসলমান প্রস্তুত। এত মস্কারা মনে করো না। 18 কোটি মুসলমানের 36 কোটি আহাত যদি কাজে লেগে যায়, এই মুসলমানকে দাবিয়ে রাখা যায় না। এত সুজানা মুসলমান, এত সুজানা মুসলমান, যতই চেষ্টা করো মুসলমানদেরকে দমিয়ে রাখার জিনিস না। এগুলো মাটির নিচে দেবা, ওখান থেকে শিকড় দেবে, আকাশে উড়াই দেবা, ওখান থেকে জমিনে পড়ে যাবে। মুসলমান সাংঘাতিক জিনিস। আল্লাহ যেন কবুল করে, সবাই বলো আমিন। আমরা সেই মুসলমান হয়ে যাব, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমরা সফল কাম তখনই যদি আমরা ঈমানদার হতে পারি। কোনো চিন্তা নাই। যতটুকু সময় আল্লাহর কাছে চেয়েছিলাম, ঠিক পৌনে 12টা আমি বলছিলাম, 1:15 বাজে 1.5 ঘন্টা সময় চাইছিলাম না আমরা, ঠিক সমান 1.5 ঘন্টা সময় নিয়ে